তো হরকুমারকে প্রভু জগৎবন্ধু কৃষ্ণ একটি জপের মালা দিয়েছিলেন, সে বলছেন জপ করতে। তো হরকুমার বলছেন যে প্রভু এমনি এমনি জপ করলেই তো হয়, মালাতে কেন? এই প্রভু নিজেই বলেছেন মালা সম্বন্ধে, মালা উদ্ধারণ, 100 মালা 100 গোপী, অষ্টমালা অষ্টসখী, সুমেরু কৃষ্ণ, সূত্র রাধা, আর জপটা হচ্ছে রাস। আরেকবার বলি, মালা উদ্ধারণ, অষ্টমালা অষ্টসখী, 100 মালা 100 গোপী, সূত্র রাধা, আর জপটা রাস। রাসটা কি? রাসটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম রস আস্বাদন, প্রেমাস্বাদন, রাস। একটা উদাহরণ দিই। একটা মানুষ একটা গন্তব্যস্থলে পৌঁছাবে, পথ বড় দুর্গম। এই দুর্গম পথে চলতে চলতে দস্যু কর্তৃক আক্রান্ত হয়ে গন্তব্যস্থলে পৌঁছাতেও পারে, আবার না পৌঁছাতেও পারে। একাই যখন থাকে তখন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, না পৌঁছাতে পারে। দস্যু কর্তৃক আক্রান্ত হয়ে সে পৌঁছাতে পারে বা না পৌঁছাতে পারে। কিন্তু একটা যদি শক্তিশালী কেউ থাকে, গন্তব্যস্থলে পৌঁছানোর যে দস্যু যেগুলো, সেগুলোর থেকেও বেশি শক্তিশালী যদি একজন থাকে আমার কাছে, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে অসুবিধা হবে না। সেই রকম আমি যখন করে জপ করছি, মানে এমনি জপ করছি, তখন আমি একাই আছি। আর যখন মালাই জপ করি, তখন ওখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, ওখানে রাধারানী, ওখানে অষ্টসখী, ওখানে 100 গোপী, সকলেই আছেন। আমার গন্তব্যস্থল ভগবানের কাছে পৌঁছানো, তাই তাদের কৃপাতেই আমি সেখানে পৌঁছাবো।